মালিক আল্লাহ, কতজনের আপনজন মা নাই বাবা নাই, যে মাকে নিজের কাঁধে বহন করে নিজ হাতে দাফন করেছি এমন সন্তান আছে আল্লাহ। ও মালিক, এমন সন্তান আছে যেই বাবা আঙ্গুল ধরে ধরে ঈদগার মাঠে নিত, ওই বাবা যাদের কবর বাসে হয়ে গেছে, মা বাবার কবর গুলো আপনি রিয়াজুল জান্নাহ বানায়। মালিক আল্লাহ, সাফায়ে নবাবগঞ্জের জমিনে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলো মাফ করে দেন। ভোলাহাটের জমিনে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين رب كريم الله। গভীর রজনীতে অনেক রাত্র হয়ে গেছে গো আল্লাহ, মায়ার নজর দিয়া, আয় আল্লাহ ক্ষমার নজর দিয়া, রব্বে কারীম শিকারি আলহাস মালিকা নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে একটু তাকায় দেখে। ও মালিক, কত বান্দা আপনার দিকে তাকায়া তাকায়া আল্লাহ আল্লাহ বলতেছি। আল্লাহ মালিক আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি গো মালিক, জীবনে নামাজ পড়ি নাই, জীবনে মিথ্যা কথা বলেছি গো আল্লাহ। ও মালিক আল্লাহ, গভীর রজনীতে আমরা অসহায় আপনার কাছে ক্ষমা চাই। ও মালিক আল্লাহ, জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন গো আল্লাহ। মালিক, আপনাকে সামনে রেখে ভয় করার পরও গোপনে গোপনে কত অন্যায় করেছি, কত ভাইকে কষ্ট দিয়েছি গো আল্লাহ। জবান দিয়ে কত মিথ্যা বলার গুনাহ করেছি, সব গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাই। ও মালিক, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আপনার হাবিব বলেছেন, শেষ রাত্রে আপনি নিচের আসমানে চলে আসেন, মায়ার নজর দিয়ে তাকায়া দেখেন আল্লাহ, আপনার বান্দারা পাগলের বেশ ধরে চোখের পানি ছেড়ে কান্নাগুলো করতেছে। আল্লাহ, আমাদের সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন। মালিক আল্লাহ, কতজনের আপনজন মা নাই বাবা নাই, যে মাকে নিজের কাঁধে বহন করে নিজ হাতে দাফন করেছি এমন সন্তান আছে আল্লাহ। ও মালিক, এমন সন্তান আছে যেই বাবা আঙ্গুল ধরে ধরে ঈদগার মাঠে নিত, ওই বাবা যাদের কবর বাসে হয়ে গেছে, মা বাবার কবর গুলো আপনি রিয়াজুল জান্নাহ বানায়। মালিক আল্লাহ, সাফায়ে নবাবগঞ্জের জমিনে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলো মাফ করে দেন। ভোলাহাটের জমিনে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ কবরগুলো মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে শিকারি এলাকার জমিনে যতগুলো মানুষ কবরস্থানের মধ্যে ঘুমায়, প্রত্যেকটা কবরস্থানের কবরগুলোর আপনি জান্নাতের সাথে সংযুক্ত করায় দেন। ও মালিক, এলাকার মধ্যে রহমত নাজিল করেন আল্লাহ। রব্বে কারীম, বৃদ্ধ মানুষদের হায়াতে বরকত দিয়ে দেন, অসুস্থ মানুষদেরকে আপনি সুস্থতা নসিব করেন, তাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দান করেন, তাদের চাকরি হয় না আপনি চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বে কারীম, এলাকায় ধানের মৌসুম, আমের মৌসুম আল্লাহ,
এলাকার মধ্যে রাজশাহী পুরা বিভাগের মধ্যে আপনি রহমত নাজিল করেন আল্লাহ। আম বাগানের আমের উপর রহমত নাজিল করেন আল্লাহ। ঝড় তুফান দিয়ে আপনার বান্দাদেরকে পেরেশানি দিয়েন না গো, পরীক্ষা নিয়েন না গো আল্লাহ, খাস রহমত নাজিল করেন আল্লাহ। রব্বে কারীম এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নেন, মাদ্রাসার মুহতামিম সাহেবের হায়াতে বরকত দিয়ে দেন, সহকারী শিক্ষকগণদেরকে কবুল করে নেন। রব্বে কারীম মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত এক মাওলানা সাহেবের সাথে আমার কথাবার্তা হচ্ছিল, ওই মাওলানা সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আজকের প্যান্ডেল করতে, মাহফিল করতে যত পরিশ্রম হয়েছে, যত অর্থ ব্যয় হয়েছে, যারাই সহযোগিতা করছে সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাইকম্যানকে কবুল করে নেন। রব্বে কারীম আল্লাহ আজকে উপস্থিত যে সকল বান্দারা দান করলো, সকলের দানগুলো কবুল করে নেন, মনের আশা পূরণ করে দেন। আমি অদম গুনাহগারকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মুনাজাত শেষ করে বাসার দিকে রওনা হব, নিরাপদে পৌঁছাই দিন। আমার মা বাবার হায়াতে বরকত দিন আল্লাহ। ও মালিক, আপনার কাছে খাস দরখাস্ত, গভীর রজনীতে আপনার বান্দাদেরকে লইয়া, নিষ্পাপ বাচ্চাদেরকে লইয়া, আমার আপন বোন অনেক অসুস্থ, আমার বোনকে আপনি শাফায়ে কুল্লিয়া দান করে নেন। দুনিয়ার জমিনে হাজবেন্ড নাই, আমার ভাই দুলা ভাইকে আপনি জান্নাতের মেহমান বানায় দিয়েন আল্লাহ। দুই সন্তান দেখি কবরের মেহমান হয়ে গেছে, সন্তানগুলোর আপনি হেফাজত করেন আল্লাহ। আমার একটা কন্যা সন্তান আছে, সন্তানকে কবুল করে নিয়ে আখেরি পায়গাম হজের মাস চলছে আল্লাহ, মনে বড় আশা, একবার হলো মক্কা মদিনায় সফর মুসাফির হিসাবে কবুল করে নেন। আমার পাশে মাওলানা সাহেব বসা আছেন আল্লাহ, আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আম্মা জানরা যারা দোয়া চেয়েছেন সকলের মনের আশা পূরণ করে নেন। আমার এক মা নাকফুল দান করেছেন, হাজবেন্ডের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মনের আশা পূরণ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।